আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমি তো চাই এরকম একটা বন্ধু যাতে আমার পাশে থাকে। তো এতদিন ভাবছি হয়তো তোমারে যে খারাপ, কিন্তু আসলে কি যে তোমার মতো একটা বন্ধু পাওয়াটা অনেক কঠিন, বুঝছো? শোনো, আমাকে নিয়ে একটা জিনিস তুমি সবসময় মনে করবা বন্ধু, মানুষের কাছে যখন আমি ভালো কিছু করেছি না, হ্যাঁ। তখন কিন্তু মানুষ ভালো ভেবেই কিন্তু আমাকে রাখছে। আর যখন হ্যাঁ, দেখা গেছে অবশ্যই। যে তাদের কাছ থেকে আমি সরে আসছি ভালো করে হুম। দিয়ে, তখন কিন্তু তারা আমার উল্টো একটা মানে কথা বলে। এটা নিয়ে মানুষের কাছে কিন্তু আমি মানে ধরা, মানুষ আমাকে হুম। কেন বোঝে না, কেন বুঝতে চেষ্টা করে না, আমি এটা বুঝলাম না। আমি কি না করি মানুষের জন্য বলো? এই তো মানুষের বেশি উপকার করো না, এই কারণে বুঝছো যে মানুষে এরকম করে। কিন্তু আমি তো আগে বুঝতে পারিনি, এখন বুঝলাম যে বন্ধুর মতো বন্ধু যদি একটা থাকে তাহলেই চলে, 10টা লাগে না। এই জন্য তো ভাবছি যে তোমাকে আসলে বন্ধুত্বর মর্যাদা দিয়েই আমি তোমাকে আমার কাছে নিয়ে আসবো, তুমি আমাদের এখানে থাকবা। তোমাকে আমি এক্সট্রা রুম নিয়ে দেবো, সব কিছু আমি তোমার মানে দেখছি, তোমাকে আমি আরও ভালো করে দেখবো তুমি যদি আমার উপর বিশ্বাস রাখো। না, বিশ্বাস তো অবশ্যই আছে। বিশ্বাস যদি না থাকতো, দেখো কতদিন বিয়ের বয়স হয়ে গেল আমার, আর তুমিও আমারে ফোন দাও না, ঠিক আছে? এই জন্য এখন তো বিশ্বাস থাকবে না কেন? বিশ্বাস না থাকলে তো আর কথা বলতাম না। এখন আসলে বিশ্বাস আছে বিদায় আমি কথা বলতেছি। একদিন তোমার জামাই ফোন দিছিল, আমি জানি যে তোমার জামাই তোমার কাছেই আছে, কিন্তু হঠাৎ করে যখন শুনলাম যে তোমার সাথে নাকি এরকম একটা দ্বন্দ্ব হয়েছে, তোমাকে সে ডিভোর্স দিয়েছে বা ডিভোর্স দিবে, কিন্তু আমি তো ডিভোর্সের পরে আমাকে ফোন দিয়েছিল, আমাকে বলছিল যে ভাইয়া এই সমস্যায় পড়ছি, তো আমাকে যদি একটু হেল্প করতেন। ভাইয়া কী ধরনের হেল্প করতে পারে, যে এই আমাকে কিছু টাকা যদি দিতেন আমি মানে এই কাজটা করতে পারবো। আসলে কিন্তু আমি তাকে কিন্তু 1,000-5,000 টাকা আমি দিয়ে হেল্প করছিলাম। তো হুম। আমি জানি নাই বা বুঝি নাই যে তোমার সাথে এরকম একটা মানে ডিসকাস হয়ে গেছে। আসলে এটা না বোঝার কারণে আমি তোমার কাছে আমি দুঃখিত। এটা যদি তোমাকে দিতাম তুমি নিয়ে সুন্দরভাবে চলতে পারতা। হ্যাঁ, অবশ্যই। আর তুমি বলো না কেন, তোমার সমস্যা কোথায় বলো? না, ওই যে বললাম না, সব কথা যদি বন্ধুর সাথে শেয়ার করি তাহলে বন্ধু খারাপ মনে করতে। এখন যেহেতু মানে হয়ে গেছে আমার, এখন বললে তো কোনো সমস্যা নাই, কারণ আমিও চাই যে এটা ওর আমি যাতে দেখাই দিতে পারি যে দেখ আমি পারি না, না পারি, ঠিক আছে? এই জন্য আজকের পর থেকে তোমাকে একটা জিনিস আমি বলবো, তোমার যখন যেটা প্রয়োজন, তোমার যা দরকার, তুমি আমাকে বলবা কিনা সেটা বলো। হ্যাঁ, বলবো, বলবো না কেন, অবশ্যই। সত্যি? হ্যাঁ, সত্যি। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি আজকে তোমার হয়তো কথার মোডটা ভালো আমি পাইতেছি না, কারণ আগে যেরকমভাবে তুমি আমার সাথে কথা বলতা খুব হাসি মুখে হুম। রোমান্টিকভাবে, সেটা আজকে বলছো না। আচ্ছা, না বলার জন্য আমি দুঃখিত না। হুম। তবে তুমি আমাকে একটা নাম্বার দিবে, আমি তোমাকে কিছু টাকা দিব। আপাতত তুমি এটা নিয়ে চলো, আর আমি তোমাকে রাতে ভিডিও কল দিয়ে কথা বলবো বন্ধু, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন ভালো থাকো, আর নাম্বারটা দিয়ে রাখো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থেকো। আচ্ছা।